তার ভয় শুনেছি। আল্লাহর কাজ সব ভালো, যে তোমার বেবিটা আল্লাহই করে দিয়েছে, না এখন কি হইতে না আমি আমার যদি বেবিটা থাকতো, আমি যে প্রেগনেন্ট হয়ে গেছি, আমি ফার্স্ট এটা কাউকে জানাতে চাইনি, যে না জানাতে হবে না, তোমাদের ভাইয়াই জানাইছে। তখন আমি টেনশনে পড়ে গেছি যে আমি একটা এমন একটা দোটানার মধ্যে আছি, এখন আবার আল্লাহ তুমি একটা বাচ্চা দিলা, কিভাবে কি। তারপর আল্লাহর উপরে ছিলাম যে থাক সমস্যা নেই। কিন্তু 2.5 মাসের সময় হচ্ছে মিসক্যারেজ হয়ে যায় আমার, যে যার জন্য আমি এটা নিয়ে আবার আমি সোশ্যাল মিডিয়ায় কি বলবো, আমি পোস্ট করে দিছি যে ফার্স্ট হচ্ছে আসছে 7 উইক, তারপরে আসছে আবার 8 উইক, তারপরে 11 উইক আসার পরে আবার আসছে 7 উইকে, মানে আস্তে আস্তে দিন কমতে ছিল। তো ডক্টর আমাকে বলছিল যে তুমি অ্যাবর্শন করে ফেলো, কখনোই হবে না। ইবনে সিনা ডক্টর দেখাইছি, তারপরে স্পেশালিস্ট দেখাইছি, সব জায়গায় আমি আল্ট্রা করছি যে আসবে না। তারপর আমি আরো 2 সপ্তাহ ওয়েট করছি, তারপরে একাই হচ্ছে একদম আমার নর্মাল ডেলিভারির মতো পেইন হয়, এটা তো হয়ে গেছে। লোকটা জানে, এটা সব বাসা সবাই জানে, প্রত্যেকটা মানুষই জানে। তো হয়ে গেছে। তো এখন আমি বলতো, তখন অনেক কান্না করছি যে আল্লাহ একটা সন্তান দিয়ে কেন তুমি নিয়ে গেলা। কিন্তু এখন বুঝি আল্লাহ যা করে ভালোর জন্য করে। কারণ এখন আমি এখন তাইলে 5 মাস বা 5.5 মাসে প্রেগনেন্ট থাকতাম, এখন কি করতাম, ওই বাচ্চাটার কি হতো, এখন আলিশাটা নিয়ে আমি আমার কাছে থাকতে পারবো। বাট আমি যদি প্রেগনেন্ট থাকতাম, সেক্ষেত্রে দেখা যায় আর কত ডিপ্রেশনে থাকতাম এখন আমি তো ভাবতেই পারতাম না, বুঝলেন, আমি তো ভাবতেই পারতাম না এগুলো কিছু। তো যার জন্য হচ্ছে তোমরা সবাই আমাকে যেটা বলছো যে সাপোজ তুমি কি চলে গেছো বা চলে যাবা, যার জন্য আজকে লাইভটা করা, আর যাতে তোমাদের ভাইয়াও দেখে বুঝতে পারে যে আমি ওর কাছে চলে যাওয়ার জন্য আসি নাই। তো আমি আর কখনোই আসবো না, যাতে ওর মতো থাকে, ঠিক আছে। কারণ ও যদি আমাকে ভালোবাসতো তাহলে তো বারবারও বিয়ে করতো না। ও আখিকে বিয়ে করছে, আমি মেনে নিচ্ছি, আখি থাকলো না, এটা তাদের ব্যাপার, তাদের ভালোবাসা দুইজনের হয় নাই, তারা থাকে নাই। দেন হচ্ছে আবার সেম, কেন বিয়ে করলো না আমি জানি, হয়তো ভাই বিয়েটা না করার পিছনে আর অনেক কারণ আছে, শুধু এটা না যে আমি কষ্ট পাচ্ছি। কারণ তাহলে তো ভাই আমি তো কষ্ট শুধু থেকেই পাচ্ছি, ওই মেয়ের বাসায় আনছে তারপরে তো কষ্ট পাচ্ছি। রাজা মৌসুমী দেখছে না, ওরা যে মেহেদি আর্টিস্ট আসছে ওরা দেখছে না, পার্লারে আপু আসছে ওরা দেখছে না, প্রত্যেকটা মানুষই দেখছে, প্রত্যেকটা মানুষ। এই যে মিম জোর করে আমাকে মেহেদি পরে দিছে যে আপু একটু পরে দিয়ে একটা ভিডিও করে দিয়ে আমি পেজে আপলোড দিব, বুঝতে পারছো। হেবলিনা অনেক খুশি ছিল, রাজাও খুশি ছিল, এগুলো কি পোলাপেন। দেখো ওরা খুশি ছিল না ছিল আমি জানি না, বাট আমার সাথে ওরা অনেক কিছু বলছে, আমাকে অনেক বুঝাইছে অনেক কিছু, যে আপু তুমি কষ্ট পাইও না বা কিছু, সব বাদ দিয়ে নতুন করে বাঁচতে হবে আপু। না আপু, আমি কি তোমার মনে করছো আমি এত নরম বা আমার জীবনটা হচ্ছে এত একদম সস্তা যে আমি এখন হচ্ছে বাচ্চার হালি ছেড়ে দিব। আর এখন সবকিছু মানে অন্যরকম হয়ে গেছে, কারণ এখন ও আমার কাছে সবকিছু শেয়ার করছে, যে শেয়ারটা আগে করলে অনেক আগে সব শেষ হয়ে যেত, আর এখন আমার কাছে শেয়ার করছে, এখন তো চাইলেও পারবে না চাইতে। আপু দীপার কথাটা মনে আছে, দীপার সাথে দীপাকে ভালোবেসে বিয়ে করছে আপু, কিন্তু ওইটা আমাকে যথেষ্ট প্রুভও দেখাইছে দীপাকে রেখে আমাকে বিয়ে করার জন্য। কারণ কোনো বিবাহিত মেয়ে তার হাজবেন্ড রেখে এগুলো করতে পারে না, ঠিক আছে। আমি এখনো ভালো মানুষ দেখে নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমি ছবিগুলো করি না, কারণ একটা মেয়ে, আমি চাই না আরেকটা মেয়ের মান সম্মান নিয়ে হানি হোক, ঠিক আছে। আপু আহাত শুধুমাত্র টাকার জন্য তোমার ইউজ করতো, জানি না আপু, বাদ দাও ওইগুলা, হচ্ছে আমি তোমাদেরকে বলে দিছি, ঠিক আছে। বিয়ে করতে করতে আবার ভাঙলো কেন, কে জানে, বললো যে বিয়ে করার আগের মুহূর্তে নাকি মনে পড়ছে যে আমাকে অনেক ভালোবাসে, আমি অনেক কষ্ট পাচ্ছি। এটা আসলে আমার অনেক হাস্যকর লাগছে। আমি যখন ভিডিওটা দেখছি, আমার কাছে সাদিয়া পাঠাইছে, এই যে মেহেদি পরায় গায়ে হলো, তাহলে একসাথে ভিডিও, এত সুন্দর সুন্দর ভিডিও, তো এই ভিডিওগুলোকে আবার আমার পেজে ছাড়তেছে, আমার ইউটিউব চ্যানেলে ছাড়তেছে, তো আমি কি দেখতেছি না, বলো আমার নামের পেজ তো, ঠিক আছে, আমার আইডি দিয়ে খোলা না, ওর আইডি দিয়ে খোলা, তো আমার নামের তো। আমি তখনই বুঝছি তুমি থাকবা না বা খুশি হবা না, তো সবাই তো বুঝছো, আমাকে সবাই বলছো। এগুলোর এক্সেস তোমার কাছে নাই, সব পোস্ট না তুমি করতা। সুমাইয়া সিমি না আপু, যখন থেকে হচ্ছে ইরফান চলে আসছে বা হচ্ছে এই যে লাস্ট কয়েকদিন যাবতীয় হচ্ছে পোস্ট করে সব ইরফান, হচ্ছে তোমার ব্লগ শিডিউল করে, সবকিছু শিডিউল করে হচ্ছে ইরফান। কিন্তু ও যখন হচ্ছে এই যে বিয়ে আমাদের এই ঝামেলা, তখন হচ্ছে ও আমার কাছ থেকে সব এক্সেস নিয়ে নিছে, আমার কাছ থেকে নিয়ে নিছে কি সব আইডি পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে ফেলছে। আর যেহেতু আমি পেজে অ্যাডমিন ছিলাম, হ্যাঁ কিছু সোয়াল ডেটিয়াতে সব জায়গায় আমি হচ্ছে অ্যাডমিন ছিলাম, অ্যাডমিন হচ্ছে যে ওনার না, ঠিক আছে, ওনার হচ্ছে ও। তো আমি তো অ্যাডমিন হিসাবে ছিলাম, যেমন সাদিয়া, তারপর হচ্ছে অপসরা, আরো আছে আমাদের পেজে অ্যাডমিন, ওদের মতো আমিও আমার অ্যাডমিন আইডি ছিল। তো আমার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয়, যেমন সাদিয়ার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয়, সাদিয়া কি পাবে আর আইডি রিসেস পাবে না, আবার অপসরা রিমুভ করে দিলে কি অপসরা পাবে। তো আমি রিমুভ করে দিচ্ছি, আমি কিভাবে পাবো। আর আমি চাইও না ভাই আমার ব্লগিং করে খাইতে হবে না, ঠিক আছে, কোনো দরকার নেই। তাহলে আমি কি এখন একটা পেজ খুলতে পারতাম না, পেজ খুলে সেই পেজ থেকে আসতে পারতাম না। আমার আইডিতে তো মনিটাইজেশন নাই, অনেকদিন আগে তোমাদের বলছি আমার আইডিতে মনিটাইজেশন চলে গেছে। তো আমি তো সেই পেজ থেকে লাইভে এসে আমার আইডিতে শেয়ার দিতে পারতাম না, করতে হবে না ভাই। আমার ফ্যামিলি এত বিপদে পড়া যায় নাই যে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পেজ দিয়ে ভিডিও করে আমার খাইতে হবে আমার বেবিকে নিয়ে, ঠিক আছে। আমি মনে করি আহাদ একটা পাগল, তাহলে তার ট্রিটমেন্টের দায়িত্ব তার ফ্যামিলিকে আমি কতভাবে বুঝাইছি। এই আখি যাওয়ার আগে আমি কতভাবে বলছি ওর বোনকে, আপু প্লিজ তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্বটা নাও, আমি আর পারতেছি না। আমি বলছি যে আমি আর পারতেছি না, তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্ব নাও, রেখে ট্রিটমেন্ট করো, ট্রিটমেন্ট দরকার, এটা কোনো স্বাভাবিক মানুষ এরকম করতে পারে না, এটা কোনো স্বাভাবিক মানুষ না, ঠিক আছে। নেয় নাই তারা দায়িত্ব, কিন্তু কিছু হোক ছেলের দেখবা ঠিকই আমাকে দোষ দিতে আসবে, কিন্তু তার কোনো দায়িত্ব নেয় নাই। কোথাও তো আমার সাথে কোথাও গেল না যে হ্যাঁ ডক্টর দেখাতে যাই, আমার ছেলে অসুস্থ, এটা দায়িত্ব